ফ্রেঞ্চ ফ্রাই খেতে আমরা অনেকেই পছন্দ করি। আজকে ঝটপট ইনস্ট্যান্ট ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে বানাবেন সেই রেসিপিটাই শেয়ার করব। এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়, সেই সাথে খেতেও অনেক বেশি মজার হয়। যারা সহজে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে চান তারা আজকের রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য প্রথমে এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু নিয়েছি। এবার আলুগুলোকে একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিব। পিলারের সাহায্যে আলুর খোসা ছাড়ালে খুব সহজেই খোসা ছাড়িয়ে নেওয়া যায়। আলুর খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে, এবার আলুগুলোকে স্লাইস করে কেটে নিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি আলুগুলো ঠিক কিভাবে কাটতে হবে। খুব বেশি একটা মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক মাঝারি সাইজের হবে। এই যে আমি এভাবে কেটে নিয়েছি। আলুগুলো কাটা হয়ে গেলে এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ধুয়ে নিতে হবে, যাতে করে আলুর সাথে কোনো স্টার্চ না থাকে। এরপর আলুর টুকরোগুলোকে পানি ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপর নিয়ে নিচ্ছি, আর উপর দিয়ে আরেকটা টিস্যু দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে মুছে নিচ্ছি, যাতে করে এর সাথে কোনো পানি না থাকে। আলুর টুকরার সাথে থাকা পানিগুলো শুকানো হয়ে গেলে এর সাথে 2টা ডিম ভেঙে নিচ্ছি। সেই সাথে চিলি ফ্লেক্স দিচ্ছি 1 চামচ, চাট মশলা দিচ্ছি 1/2 চামচ। চাট মশলা না থাকলে ম্যাগি টেস্টি মশলাটাও দিতে পারেন। লবণ দিচ্ছি 1/2 চামচ। আমি এখানে অরিগানো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এটা অপশনাল, হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। ময়দা দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এই উপকরণগুলোকে আলুর সাথে এখন ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গিয়েছে, এবার এগুলোকে ফ্রাই করে নিব। চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবেই গরম করে নিতে হবে। তারপর একটা একটা করে আলুর টুকরো তেলের সাথে দিয়ে দিতে হবে। একসাথে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই না ভেজে অল্প অল্প করে ব্যাচ ব্যাচ করে ভাজলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো বেশি ক্রিস্পি হবে। ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে এখন মিডিয়াম আঁচে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত এগুলোতে সুন্দর একটা কালার আসছে। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে, যাতে করে উপরটা বেশি ক্রিস্পি হয় আর ভিতরটাও কুক হয়ে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই এগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে, আর এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো ঠিকঠাকভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন একটা স্ট্রেইনার দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, আর ঠিক একইভাবে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিব। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানানোর পরেও অনেক সময় ধরে ক্রিস্পি থাকে। যারা ভিন্নভাবে খাবার তৈরি করতে পছন্দ করেন তাদের কাছে আজকের রেসিপি খুবই ভালো লাগবে। একটুখানি সসের সাথে বা যে কোনো চাটনির সাথে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে দারুণ লাগে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানাতে আমার সময় লেগেছে টোটাল 10 থেকে 12 মিনিট। খুবই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। যাদের কাছে আমার সহজ রেসিপিগুলো ভালো লাগে তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।